হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 32। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 32। অধর্মম ধর্মম ইতি যা মন্যতে তমসা বৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধিহি সা পার্থ তামসী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, যা যে বুদ্ধি, অধর্মম অধর্ম, ধর্মম ধর্ম, ইতি এইরূপ, মন্যতে মনে করে, সর্বার্থান সকল বিষয়ই, বিপরীতান বিপরীত, চ ও মন্যতে মনে করে, তমসা বৃতা অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, সা সেই, বুদ্ধিহি বুদ্ধি, তামসী তামসিক। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, যে বুদ্ধি অধর্মকেই ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত বোঝে, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, সেই বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক বুদ্ধি কাকে বলে তা বর্ণনা করেছেন। ভগবান বললেন যে তামসিক বুদ্ধিতে অধর্মকে ধর্ম বলে মনে হয়। অধর্ম কি? মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, ভগবানকে বিশ্বাস না করা, পূজা পাঠ ধ্যান তপস্যা না করা, মানুষকে হিংসা করা, নিন্দা করা, পরের অনিষ্ট করা, নারী নির্যাতন করা, অন্যের সম্পদ অপহরণ করা, অপর ব্যক্তিকে পীড়ন করা, ঘুষ নেওয়া ইত্যাদি। যে বুদ্ধিতে এই কাজগুলিকেই ঠিক বলে মনে হয় তাই হলো তামসিক বুদ্ধি। অর্থাৎ যে বুদ্ধি দ্বারা মনে হয় যে মিথ্যা বলে যদি আমি অন্যের কাছে ভালো সাজতে পারি বা ভালো থাকতে পারি, তাহলে আমি কেন মিথ্যা বলবো না? চুরি ডাকাতি করে যদি আমি ভালো খেতে পারি, পড়তে পারি, তাহলে কেন আমি চুরি ডাকাতি করব না? অন্যকে পীড়ন করলে আমার আনন্দ হয়, কেন আমি অন্যকে পীড়ন করব না? অন্যের সম্পদ অপহরণ করলে, অন্যকে ঠকালে তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে, কেন অন্যের সম্পদ অপহরণ করব না? কেন অন্যকে ঠকাবো না? মৃত্যুর পর আত্মা টাত্মা বলে কিছু নেই, এই দেহই আত্মা। অতএব যত পারো ভালো ভালো খাও, ভালো ভালো পড়ো, শাস্ত্র টাস্ত্র সব মিথ্যা, ওসব লোক ঠকানো ব্যবসা, এইরূপ যারা মনে করেন তাদের বুদ্ধি হলো তামসিক বুদ্ধি। তামসিক বুদ্ধিতে সব কিছুতে বিপরীত বুদ্ধি কাজ করে, সবকিছু উল্টো বোঝে। তামসিক বুদ্ধিতে এইরূপ বোধ হয় যে সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা বা ভগবান বলে কেউ নেই। প্রকৃতির খেয়ালে এই সব সৃষ্টি স্থিতি প্রলয় সব আপনা আপনি হচ্ছে। তারা মনে করে তীর্থ পর্যটন বৃথা পরিশ্রম, দান ধ্যান পূজা পাঠ বুজরুকি, কুসংস্কার, অর্থের অপচয় করা, মানুষের উপকার করতে নেই, উপকার করলে পরে তারাই অপকার করে। যত পারো লোককে ঠকাও, অন্যের সম্পদ হস্তগত করো, যত পারো ভোগ করো। তারা মনে করে আমি সকলের থেকে বেশি বুঝি, আমার থেকে বেশি আর কেউ বোঝে না। তাদের মান পাবার যোগ্যতা না থাকলেও নিজেকে অন্যের থেকে বেশি মানি বলে মনে করে। তারা সাধুগুরু বৈষ্ণব বা যথার্থ শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তিদের সম্মান জানাতে চায় না। সাধুগুরু বৈষ্ণবদের তারা ভিক্ষুক বলে মনে করে। মানুষের বিনাশের সময় এইরূপ বিপরীত বুদ্ধি জাগ্রত হয়। এই জন্য ভগবান এই শ্লোকে বলেছেন যে
যে বুদ্ধি দ্বারা ধর্মকে অধর্ম বলে মনে হয়, সকল কিছুতে যারা বিপরীত বোঝে তাদের বুদ্ধি তামসিক। তাদের তামসিক বুদ্ধির কারণ তাদের বুদ্ধি অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, অবিদ্যা মায়া মোহ এবং আসক্তিতে তাদের বুদ্ধি আচ্ছন্ন হয়ে থাকে। তাই তারা এই রূপ বিপরীত বুদ্ধি করে। তারা দেহকেই আত্মা ভাবে এবং যেন তেন প্রকারেণ দেহ সুখ এবং ভোগ পেতে চায়। তারা ক্রমশ ভগবানের থেকে দূরে সরে যায়। এই বিপরীত বুদ্ধি থেকে মুক্তির উপায় কি? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করা, ভগবানকে বিশ্বাস করা এবং সদ্গুরুর আশ্রয় নিয়ে ভজন সাধন তপস্যা করা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় মোক্ষ যোগের 32 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকেই ধর্ম বলে মনে করে এবং সকল বিষয়ে বিপরীত বোঝে, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, সেই বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলা হয়। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 32 সংখ্যক শ্লোক 18 অধ্যায় আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।